সাম্প্রতিক সময়ে বাংলাদেশি তরুণদের জাপানে উচ্চশিক্ষা গ্রহণ এবং সেখানে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়ছে। উইকিপিডিয়ার তথ্য বলছে, বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের বিচার মন্ত্রণালয় জাপানে নিবন্ধিত বিদেশিদের মোট জনসংখ্যার মধ্যে ৩৫,০৭৩ জন বাংলাদেশি নাগরিককে রেকর্ড করেছে। বাংলাদেশিরা এতদিন যে জাপানকে দেখে এসেছে শান্তির দেশ, সেই দেশ যেন ক্রমশ অশান্ত হয়ে উঠছে। সানায়ে তাকাইচি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী। ক্ষমতা গ্রহণের পর যেই শান্ত সংযত জাপান বিশ্বচিন্ত, সেই চিত্রটা যেন দিন দিন বদলে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরের পর থেকেই দেশটি এক অজানা রূপ নিচ্ছে। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে চোখে চোখ রেখে কঠোর অবস্থান, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন সিদ্ধান্ত, এসব ঘনীভূত করছে সাধারণ জাপানি জনগণের কপালে চিন্তার মেঘ। এবার সেই মেঘ আরও ঘনীভূত হল প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর ঘোষণায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। তবে এখন প্রশ্ন উঠছে, কি কারণে বা কোন শক্তির প্রভাবে শান্তিপূর্ণ জাপান হঠাৎ এমন বিরূপ সিদ্ধান্ত গ্রহণ করছে? কার স্বার্থ রয়েছে এর পেছনে? সেই ভূরাজনৈতিক নীল নকশার উত্তর খুঁজব আমাদের আজকের এই আয়োজনে। একদিকে জাপানের সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। ইয়েনের দরপতন, লাগাম ছাড়া মূল্যস্ফীতি এবং খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে গেছে। কল্যাণ মন্ত্রণালয়ের জরিপ বলছে, গত বছর দেশের প্রায় ৬০% পরিবার খরচ মেটাতে সংগ্রাম করেছে। নিম্ন আয়ের প্রায় ৯০% পরিবার জানিয়েছেন, সন্তানদের জন্য খাবার জোগাড় করাটাই বড় লড়াই। প্রয়োজনীয় খাদ্যের প্রায় ৬০% আমদানি করতে হয়, যার দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়ছে। এই বাস্তবতার উপর দাঁড়িয়ে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর খবর মানুষকে আরও অস্থির করে তুলেছে। প্রতিরক্ষা খাতের এই অতিরিক্ত ব্যয়ের কারণগুলোও জটিল। এপ্রিল থেকে শুরু হওয়া পরবর্তী অর্থ বছরে জাপান সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় করবে ৯ ট্রিলিয়ন ইয়েন বা আনুমানিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার, যা চলতি বছরের ৮.৭ ট্রিলিয়ন ইয়েনের রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারের যুক্তি, চীন ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা প্রয়োজন। নতুন পরিকল্পনায় রয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত করার ক্ষমতা, স্বচালিত সামুদ্রিক যান, ড্রোন এবং উপকূল রক্ষার আধুনিক ব্যবস্থা। এই সিদ্ধান্তে ওয়াশিংটনেরও কি প্রভাব রয়েছে? প্রেসিডেন্ট ট্রাম্প বহুদিন ধরেই জাপানকে সামরিক ব্যয় বাড়াতে চাপ দিচ্ছেন। কারণ একেবারে সহজ, জাপান যত আধুনিক অস্ত্র কিনবে তার বড় অংশই মার্কিন অস্ত্র কারখানায় যাবে। তাই শুধু দেশ নয়, আমেরিকার ব্যবসাও চাঙ্গা হবে। টোকিওর এই পদক্ষেপকে এক ধরনের ভূরাজনৈতিক নীলনকশা হিসাবে দেখা যেতে পারে, যেখানে জাপানের নিরাপত্তা এবং অর্থনীতি একসঙ্গে প্রভাবিত হচ্ছে। জাপান যখন সাধারণ মানুষের দৈনন্দিন সংকট উপেক্ষা করে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াচ্ছে, তখন প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কি সত্যিই নাগরিকদের সুরক্ষার জন্য, নাকি আঞ্চলিক কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সমন্বয় বজায় রাখার কৌশল? চীনের উত্থান, উত্তর কোরিয়ার হুমকি আর যুক্তরাষ্ট্রের চাপ, সবই কি জাপানের সিদ্ধান্তকে প্রভাবিত করছে? ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।